আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে ওয়েলকাম। আজ আমরা করব যে সিঙ্গেল কালারের ব্যাকগ্রাউন্ড থাকলে কীভাবে কাটিং করতে হয়, আর তার উপরে যদি এরকমভাবে কোনো হেয়ার থাকে তো হেয়ারগুলো খুবই ক্রিটিক্যাল অবস্থায় আছে। এগুলোকে আমি যদি পেন টুল বা ল্যাসো টুল ইউজ করে কাটতে যাই আমার মনে হয় নিখুঁতভাবে কাটা প্রায় অসম্ভব। তো এর অন্যরকম কোনো টেকনিক আছে যেটাকে আমরা ইউজ করব। তো আজকে আমরা এই হেয়ারগুলোকে ঠিক রেখে কীভাবে সিঙ্গেল কালারের ব্যাকগ্রাউন্ডকে চেঞ্জ করতে হয় সেই টেকনিকটা শিখব। তো চলুন শুরু করি। তো শুরু করার আগে আমার ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা একবার সাবস্ক্রাইব করে দেবেন, আর তার পাশে যে বেল আইকনটি আছে সেটিকে ক্লিক করে দেবেন। তো চলুন শুরু করি নতুন প্রজেক্ট। প্রথমে আমরা এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটিকে আনলক করে দেবো, এটিকে ওকে করে দিলাম। ব্যাকগ্রাউন্ড কাটিং সব থেকে ভালো এই ক্রিটিক্যাল অবস্থায় যদি এরকম হেয়ারগুলো থাকে তার জন্য ব্লু কালারের উপরে সব থেকে ভালো হয়। তো ওই জন্য আমি ব্লু কালারটাকে চুজ করেছি। তো এই একটা নতুন লেয়ার নিলাম, এরপরে পেন বাকেট টুল দিয়ে এটিকে ফিল করে দিলাম। এই লেয়ারটাকে টিকে নিচে দিলাম, উপরে রইল আমার ছবিটি। তো সিঙ্গেল কালারটা আমার হেয়ারটাকে ঠিকঠাক কাটতে হবে, তার জন্য আমি প্রথমে একটা ল্যাসো টুলটা ইউজ করে হেয়ারের কাজটা একটু কেটে নিচ্ছি। কাছাকাছি করবো একটু। হেয়ারটা আমার হয়ে গেল, এটাকে আমি ডিলিট মেরে দিলাম। তো নিচের যে পোর্শনগুলো আছে এইগুলো সিঙ্গেল ক্লিকে আমার হয়ে যাবে। ম্যাজিক ওয়ান টুল দিয়ে করতে পারি বা আমি পেন টুল দিয়ে করতে পারি। যেমন ম্যাজিক ওয়ান টুল দিয়ে করলে ওটা অনায়াসে করা যেতে পারে। তো এইখানটা আমি পেন টুল ইউজ করে নেবো। এখানটা আমার হেয়ারে অত প্রবলেম নেই। এটা আমি দেখাবার জন্য জাস্ট আমি আমার মতো করে একটু ফাস্ট করে দিচ্ছি। যত নিখুঁতভাবে আপনারা করবেন তত নিখুঁতভাবে ফিনিশিং আসবে এবং জিনিসটা দেখতেও ভালো হবে। পেন টুল দিয়ে যখন কাটবেন চেষ্টা করবেন যতটা সম্ভব আপনার পিকচারটাকে বড় করে নেওয়ার, তো ভালোভাবে আপনি এজেসগুলো দেখতে পাবেন এবং কাটিং করতে সুবিধা হবে। যতটা সম্ভব আপনার মনে হবে যে বড় করলে সুবিধা হয় ততটা বড় করে নেবেন। আমি আমার মতো করে করছি। হয়তো পুরোপুরি নিখুঁত করতে পারছি না, কেননা টাইমটাও আমাকে একটু যত তাড়াতাড়ি সম্ভব দেখাতে হবে। চেষ্টা করবেন আপনারা যাতে নিখুঁতভাবে এটা হয়। তো এত পর্যন্ত হেয়ার আছে, তো আমি এত পর্যন্ত রাখলাম। একটু ছোট করে নিই। এই সিলেকশানটাকে রেডি করার জন্য কন্ট্রোল এন্টার মারতে পারেন, অথবা এর উপর রাইট ক্লিক করে মেক সিলেকশন করতে পারেন। এটাকে এক দিয়ে দিলাম, করলাম ফেদারটা এক রেখে ডিলিট মেরে দিলাম। কিবোর্ডে ডিলিট বাটন থেকে ডিলিট করে ডিলিট হয়ে যাবে, বাস। এবার বাকি রইল আমার হেয়ারটা। নিচের পোর্শনে আমার কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে হেয়ারটার সিঙ্গেল কালারে হেয়ার এই ক্রিটিক্যাল অবস্থায় থাকলে কীভাবে কাটিং করতে হবে। আমাদের যেতে হবে ইরেজার টুলে এখানে রাইট ক্লিক করুন। 3 রকম ইরেজার টুল আছে, ইরেজার টুলস, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস এবং ম্যাজিক ইরেজার টুল। তো আমরা ইউজ করবো ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসে। ক্লিক করলাম। এখানে দেখতে ব্রাশের সেটিং আছে, এখানে সেটিংয়ে যেতে হবে। হার্ডনেস একদম আমি 0-তে রেখেছি। স্পেসিং 17 রাখলাম, আর
ডায়ামিটারটা আমি আমার মতো কত বড় করব না করব সেটা আমি ঠিক করে নিয়েছি, একটু ছোটো করলেই ভালো নিখুঁতভাবে হয়। আর তারপরে যে ড্রপার আছে এর মাঝের অপশানটা আমি ক্লিক করে রাখলাম, আর এখানে হলো কন্টিনিউয়াস করে রাখলাম, একটু বড় করে। এই ইরেজার টুলটি ইউজ করার সময় এটা মাথায় রাখবেন, আমি যেখানে ক্লিক করব সেই কালারটায় পিক করবে, তারপরে মাউসটাকে প্রেস করে রাখতে হবে, মাউসটা ছাড়লে হবে না, সেই কালারটা সে ইরেজ করতে থাকবে। যখন আমি ছেড়ে দেবো সে তখন আমাকে আবার অন্য জায়গায় ক্লিক করতে হবে, মানে যেই কালারটাকে আমি ইরেজ করতে চাই সেই কালারের উপরে ক্লিক করে আবার মাউসটা প্রেস করে কি ড্র্যাগ করতে হবে, তবেই কালারটা ইরেজ হবে। আমি করছি, একটু দেখুন। যে কালারের উপর ফার্স্ট ক্লিক করব সেই কালারটাই ও পিক করে নেবে, আর তারপরে মাউসটা চেপে জাস্ট ইরেজ করতে হবে। দেখুন কত সহজেই কিন্তু হেয়ারগুলো ঠিক রেখে ব্যাকগ্রাউন্ডটা মুছে যাচ্ছে। এক জায়গায় বারবার করার দরকার নেই, তাহলে চুলগুলোতে নষ্ট হতে পারে। ছোটো করে করলে ভিতরগুলো পৌঁছতে হবে। খুবই সহজ একটা পদ্ধতি, যেটা আমরা অনায়াসে ইউজ করতে পারি বিভিন্ন রকম এই ধরনের হেয়ার যদি কোনো আমাদের কাজের মধ্যে থেকে থাকেন। তো হেয়ারটাই মোটামুটি ইরেজ করেছি, কিন্তু এর মধ্যে এখনও কিছু অবজেক্ট আছে যেগুলোকে আমরা পুরোপুরি ইরেজ করতে পারি। তো এটাকে পুরোপুরি ইরেজ করতে হবে, তার জন্য কি করতে হবে আমাকে, এখন মোটামুটি ইরেজ হয়েছে, দেখে মনে হচ্ছে ঠিক হয়েছে, কিন্তু ঠিক হয়নি, এখন এর মধ্যে আছে অবজেক্ট রয়েছে, ব্যাকগ্রাউন্ড এখনও লেগে রয়েছে, তো সেটাকে আমাকে আরও ক্লিন করতে হবে। তো তার জন্য কি করব, কিবোর্ডে কন্ট্রোল টিপে জাস্ট এই পোর্টের উপরে ক্লিক করব, অ্যাড লেয়ার মাস্কে যাব, ক্লিক করে দিলাম। এবার অল্ট বাটন প্রেস করে ঠিক এই মাস্কের উপর ক্লিক করব। আমার যেটা সাবজেক্ট সেটা হয়ে গেছে হোয়াইট, আর বাকি যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা হয়ে গেছে ব্ল্যাক। তো আমাকে ছবিটা একটু বড় করছি, দেখুন বুঝতে পারবেন একদম হোয়াইট যেটা সেটাই কিন্তু আমার সাবজেক্ট, আর বাকি যে গ্রে কালারের একটু একটু ব্যাকগ্রাউন্ড লেগে আছে সেটাকে আমাকে আরও ইরেজ করতে হবে। তার জন্য কি করতে হবে, আমাকে কন্ট্রোল টিপে এই মাস্কের উপর ক্লিক করলাম, শুধুমাত্র হোয়াইটটাই আমার সিলেক্ট হয়ে গেল। এবার করব আমি ইমেজে গিয়ে সিলেক্টে গিয়ে ইনভার্স করে দিলাম, তার মানে আমার বাইরেটা সিলেক্ট হয়ে গেল। এবার এরপরে ব্ল্যাকটা নিলাম, ব্রাশ টুল নিলাম, একটু ছোটো করে নেব, একটু বড় করে দেখাই। বাইরের যে আনওয়ান্টেড অবজেক্টগুলো ছিল সেগুলোকে আমি ইরেজ করে দিচ্ছি। সেগুলোকে সব ইরেজ করে দিলাম। কন্ট্রোল ডি করে ডিসেলেক্ট করে দিলাম, জাস্ট এই লেয়ারের উপরে গিয়ে ক্লিক করলাম। দেখুন আমার প্রজেক্ট রেডি, চুলগুলো কত সুন্দরভাবে কেটে গেছে, এর মধ্যে কোনো আনওয়ান্টেড অবজেক্টও নেই। এবার আমি এখানে অনায়াসে অন্য কোনো ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারি, যেমন আমার কাছে স্টকে যেগুলো আছে সেখান থেকে আমি একটা যে কোনো ব্যাকগ্রাউন্ড নিলাম, জাস্ট এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে দিলাম। আমি এটাকে কপি করে এখানে দিলাম, কন্ট্রোল টি করে ট্রান্সফর্ম করে শিফট চিপে এটাকে বড় করে দিলাম, এটাকে মুভ করে। তো এই হচ্ছে সিঙ্গেল কালার ব্যাকগ্রাউন্ড থাকলে কোনো পোর্ট্রেট ছবি ব্যাকগ্রাউন্ড কাটিংয়ে এই ধরনের কোনো ক্রিটিক্যাল অবস্থায় হেয়ার থাকলে যেটাকে খুব অনায়াসেই আমরা ইরেজ করতে পারি, যেটাকে আমরা ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস দিয়ে। ওর সেটিংটা মনে রাখবেন, এখানে
আমার হার্ডনেস 0 রাখতে হবে, স্পেসিং 15 to 20 রাখলেই হবে, আর কন্টিগুয়াস রাখতে হবে। এখানে ডিসকন্টিগুয়াস হচ্ছে যখন মাল্টি কালার থাকবে তার জন্য, আর কন্টিগুয়াস হচ্ছে যখন সিঙ্গেল কালার থাকবে তার জন্য। আর এই মাঝের অপশানটা অবশ্যই ক্লিক করা থাকতে হবে, তবেই কিন্তু এটা হবে, না হলে কিন্তু অনেক গোলমাল হয়ে যেতে পারে। তো প্রিয় বন্ধুরা, আমার প্রজেক্ট এখানে শেষ হলো। তো আরেকবার বলে দিই, আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং তার পাশে যে বেল আইকনটি আছে সেটাকে অবশ্যই ক্লিক করে দেবেন। তাহলে আমি পরবর্তীকালে যেসব ভিডিও আপলোড করব আপনাদের কাছে প্রথম গিয়ে তার নোটিফিকেশান পৌঁছাবে। ধন্যবাদ।